আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে 3 ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি 50 কার। তো আর দেরি কিসের, ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন। এই তালিকার 14 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। তিনি 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 176টি এবং ব্যাটিং করেছেন 182 ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 13টি। মেহেদী হাসান মিরাজ হলো খুবই একজন ভালো মানের প্লেয়ার, তার পারফরমেন্স নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এই তালিকার 13 নম্বর আছেন সাব্বির রহমান। বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 125টি এবং ব্যাটিং করেছেন 128টি ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 14টি। সাব্বির রহমান বাংলাদেশের হয়ে একজন হার্ড হিটার ব্যাটসম্যান নামে স্বীকৃতি পেয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি হারিয়ে গেছে, এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তালিকার 12 নম্বর আছেন নাসির হুসাইন। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 115টি এবং ব্যাটিং করেছেন 108টি ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 14টি। নাসির হুসাইন তার ক্যারিয়ারটা প্রথমে যেভাবে শুরু করেছিল, পরবর্তী সময়ে তার খারাপ পারফরমেন্সের কারণে তিনি দল থেকে বাদ পড়ে যায়। এরপরে সুযোগের অভাবে তিনি আর দলে ঢুকতে পারেনি। এই তালিকার 11 নম্বরে আছেন আমাদের লর্ড, আমাদের গর্ব নাজমুল হোসেন শান্ত। তিনি বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত 129টি ম্যাচ খেলেছেন এবং ব্যাটিং করেছেন 156 ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 17টি। নাজমুল হোসেন শান্ত তার খারাপ পারফরমেন্সের পরেও তিনি যেভাবে সুযোগ পেয়ে থাকেন, তা যদি অন্য কোনো প্লেয়ার পেত, তার ক্যারিয়ারটা আরও অনেক উন্নতি হতে পারত। এই তালিকার 10 নম্বরে আছেন আমাদের ইমরুল কায়েস। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 131টি এবং ব্যাটিং করেছেন 167 ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 20টি। ইমরুল কায়েসের মোটামুটি তার পারফরমেন্সে বরাবরই অনেক ভালো হয়ে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সুযোগের অভাবে তিনি হারিয়ে গেছেন। এই তালিকার 9 নম্বরে আছেন আমাদের সৌম্য সরকার। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 173টি এবং ব্যাটিং করেছেন 181 ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 21টি। সৌম্য সরকারের ব্যাটিং সম্পর্কে আমরা সবাই জানি। অতীতে তিনি কিরকম ব্যাটিং করেছেন সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইন্ডিয়ার সাথে, তা আমাদের সবারই জানা। এই তালিকার 8 নম্বর আছেন মুমিনুল হক। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 101টি এবং ব্যাটিং করেছেন 155 ইনিংস এবং তার 50 সংখ্যা হল 23টি। মুমিনুল হককে নিয়ে একটা মজার কথা বলি, তিনি যে 23টি 50 করেছেন, তার 23টি 50 কিন্তু টেস্ট থেকে করেছেন। ওডিআই বা টি20তে তিনি একটা 50ও করতে পারেননি। যদি তিনি ওডিআই বা টি20 খেলতে পারতো, তাহলে তার 50 সংখ্যা আরও বেশি থাকতো। এই তালিকার 7 নম্বরে আছেন আমাদের মোহাম্মদ আশরাফুল। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 261টি এবং তিনি ব্যাটিং করেছেন 311টি ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 30টি। মোহাম্মদ আশরাফুলকে বলা হয় বাংলাদেশের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান। তার ক্যারিয়ারটা তিনি আরো বড় করতে পারত, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্তের কারণে তার ক্যারিয়ারটা পুরো ধ্বংস হয়ে যায়। এই তালিকার 6 নম্বর আছেন আমাদের ওল্ড ভার্সন প্লেয়ার হাবিবুর বাশার। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 161টি এবং ব্যাটিং করেছেন 204টি ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 38টি। হাবিবুর বাশাররা যখন ক্রিকেট খেলতো, তখন কিন্তু টি20 ছিল না, তখন শুধু টেস্ট এবং ওয়ানডে ছিল। টি20 ম্যাচ শুরু হয় 2007 সাল থেকে, আর 2007 সালেই কিন্তু হাবিবুর বাশার অবসর নেই। এই জন্য হাবিবুর বাশার টি20 ম্যাচ একটিও খেলতে পারেনি। এই তালিকার 5 নম্বর আছেন বাংলাদেশের ক্রিকেটের মোনালিসা ওরফে লিটন দাস। তিনি বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 229টি এবং ব্যাটিং করেছেন 260টি ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 40টি। লিটন দাস অনেক ম্যাচ খারাপ খেলার পরেও কিন্তু তাকে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে। তার পরিবর্তে যদি অন্য কাউকে সুযোগ দিতে হতো, তাহলে তার 40টি 50 না 80টি 50 হতো। তবুও লিটন দাসের ব্যাটিংটা এতটা খারাপ না যতটা আমরা খারাপ ভাবি। লিটন দাস কিন্তু ভালো করার যোগ্যতা রাখে, তার সেই অ্যাবিলিটি কিন্তু আছে। এই তালিকার 4 নম্বর আছেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 426টি এবং ব্যাটিং করেছেন 429টি ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 53টি। মাহমুদুল্লাহ রিয়াদ যতগুলো ম্যাচ খেলেছে, সেই তুলনায় তার 50 সংখ্যা আরো বেশি হওয়া উচিত। তিনি পর্যাপ্ত ব্যাটিং পাওয়ার সুযোগ পাওয়ার না কারণে তার এই অবস্থা। তাকে দলের সাথে সবসময় নিচে ব্যাটিং করানো হয়েছে এবং ফিনিশিং হিসেবে ব্যবহার করা হয়েছে। তো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমার আর কিছু বলার নেই, তো তাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি, চাইলে আপনারা দেখতে পারেন। এই তালিকার 3 নম্বরে আছেন আমাদের আরো এক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 468টি এবং ব্যাটিং করেছেন 521টি ইনিংস এবং তার মোট 50 সংখ্যা হলো 82টি। মুশফিকুর রহিমকে বলা হয় বাংলাদেশের সেরা মিডল অর্ডারের সেরা ব্যাটসম্যান।
ব্যাটসম্যান। তিনি সবসময় 5 নম্বরে এবং 6 নম্বরে ব্যাটিং করে থাকেন। তার ব্যাটিং যারা দেখেছে তারাই বলতে পারবে মুশফিকুর রহিম কোন লেভেলের ব্যাটসম্যান। এই তালিকার 2 নম্বরে আছেন আমাদের তামিম ইকবাল খান। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 391টি এবং ব্যাটিং করেছেন 452 ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 94টি। তামিম ইকবালকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার। তার মতো ওপেনার বাংলাদেশে দ্বিতীয়টা খুঁজে পাওয়া খুবই মুশকিল। সবাই ধারণা করতেছে এবার বিপিএল দেই তামিম ইকবাল জাতীয় দলে আবার ঢুকবেন। এই তালিকার 1 নম্বরে সর্বশেষ যে আছেন সে সবসময় 1 নম্বরেই থাকেন। সে আর কেউ না, সে হলো আমাদের জাতির সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3 ফরম্যাট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 447টি এবং ব্যাটিং করেছেন 491 ইনিংস এবং তার 50 সংখ্যা হলো 100টি। সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে আর কি বলবো, তাকে নিয়ে যত বলবো ততই কম পড়ে যাবে। সাকিব আল হাসান ক্রিকেটের এমন কোনো লিগ নেই সে কোনো বাদ রেখেছে। তিনি প্রত্যেকটা দেশের প্রত্যেকটি লিগ খেলেছেন আর এই জন্যই তাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। নামটা মনে রাখবেন, সাকিব আল হাসান। সো গাইস ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। তো গাইস ভিডিওটা ভালো করে লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সটে কোনো না কোনো ভিডিওতে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, গুড নাইট।